অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন, আপনার 12 দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল, আমাদের অলি ভাইয়ের, কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম সাহেবের এলডিপি, প্রত্যেকেই ডিসেম্বরে নির্বাচন কথা বলেছেন। কথাটা তো কোনো অযৌক্তিক কথা না। ডিসেম্বর শীতকাল, ডিসেম্বরে নির্বাচন, আন্দোলন এগুলো যথেষ্ট জমে ওঠে এবং আমাদের দেশে নির্বাচন একটা উৎসব মুখর বিষয়। তো সেই ক্ষেত্রে ডিসেম্বর মাস, মানুষ, শীতকাল, এখানে ঝড় বৃষ্টি কম থাকে। আমাদের এই গ্রীষ্মমণ্ডলীয় দেশের কারণে শীতকালটা এখানে অনেকটাই কমফোর্টেবল, যদি খুব বেশি শীত না পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে পরিবারগুলোতে, আমাদের সমাজে বিয়ে শাদী সবকিছু হয় এই শীতকালে, কারণ এখানে ঝড় বৃষ্টি কম থাকে, ওয়েদারটা কমফোর্টেবল থাকে, এই কারণেই হয়। এবং অধিকাংশ নির্বাচন এই শীতকালেই হয়ে থাকে। এই একটা বিষয়। আর এপ্রিলে রোজা কেবল শেষ হবে, আবার 2 মাস 10 দিন পর কোরবানি। এই টাইমটাই হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান, উৎসবের মধ্যে দিয়ে চলে যায়। আর এপ্রিলের ফার্স্ট হাফে যদি নির্বাচনের তারিখ হয়, তাহলে তো মার্চ মাসটা তো প্রায় গোটাটাই থাকবে রমজান মাস। তাহলে রমজান মাসে মানুষ ইবাদত করবে, রমজান মাসে মানুষ কি বলে যে সিয়াম সাধনা করবে, সারাদিন রোজা রাখবে। সারাদিন রোজা রেখে ওই গরমের মধ্যে কি নির্বাচনী প্রচারণা করা যায়? উৎসবের দুটো দিক, ঈদ এবং রোজা, এই যে ধর্মীয় এই সময় যে অনুষ্ঠানগুলি, এর আমেজ এক ধরনের, আর নির্বাচনী আমেজ আরেক ধরনের। তো এটা কিভাবে এটার সাথে সঙ্গতিপূর্ণ হয়, এটা আমার জানা নাই।